গরম গরম ভাতের সাথে ভর্তা একটা অমৃতর মতো খাবার, যেটা আমরা সবাই খুব পছন্দ করি। আজকে বানাবো কাঁঠালের বীজ চিংড়ি মাছ দিয়ে ভর্তা। তার জন্য কাঁঠালের বীজ প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি লাগিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়া। রসুন বেশি দিলে কিন্তু ভর্তার টেস্টটাও ভালো লাগে। আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটা বেশ অনেকটা ঝাল শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কার পরিমাণটা যদিও অনেকটাই দেব। তো এখানে তার সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আলাদা করে এক সাইডে ভেজে নিচ্ছি আর কাঁঠালের বীজগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। কারণ হলো এই যে কাঁঠালের বীজটা, এটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব, আর চিংড়ি মাছগুলো কিন্তু বাটবো না, সেটা পরে মিক্সড করব, যার জন্যেই আলাদা করে ভেজে নেওয়া। যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ আর কাঁঠালের বীজ পেঁয়াজ রসুনের মধ্যে খুব ভালো একটা সুন্দর সোনালি রঙের কালার আসছে, ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। এরপরে ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে নেব। এবার শিলনোড়াতে কাঁঠালের বীজের সমেত যেগুলো আমি ভেজেছিলাম সবগুলো দিয়ে বেটে নিতে হবে। আর চিংড়ি মাছটা যেটা বললাম, এক্ষেত্রে কিন্তু বাটবো না, সেটা পরে মিক্সড করব। এই রেসিপিটা বানাতে চাইলে অবশ্যই শিলনোড়াতেই কাঁঠালের বীজগুলোকে বাটতে হবে, কারণ মিক্সিতে এটা একদমই ভালো হবে না, বেশি ব্লেন্ড হয়ে যাবে। আর বেশি ব্লেন্ড হয়ে গেলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। তো এখানে দেখো শুকনো লঙ্কা যে পরিমাণে নিয়েছি, আমি যখন ভর্তাটা বানাবো তখন কিন্তু আরও একটু বেশি করে শুকনো লঙ্কা অ্যাড করব। আর ঝালটা নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যেতে পারে। আমরা যেহেতু খুব একটা বেশি ঝাল খাই না, মোটামুটি একটা ঝাল খাই, সেটা বুঝেই ঝালটা দিয়েছি। দেখো এখানে আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা এইভাবে ভেজে নিচ্ছি। আর কাঁঠালের বীজগুলো কিন্তু খুব একটা মিহি করে বাটবো না, একটুখানি দানা দানা থাকবে, সেইভাবেই বেটে নিতে হবে। তো এখানে দেখো শুকনো লঙ্কার মধ্যে আরেকটা আমি ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়ে নিলাম আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু ভর্তা, সর্ষের তেলের পরিমাণটা একটুখানি বেশি দিলে খেতে ভালো লাগবে। তো এখানে খুব ভালো করে আগে সর্ষের তেলের সাথে সব কিছু মাখিয়ে নেব। যখন মাখাটা খুব ভালোভাবে হয়ে যাবে, এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলাদা করে মাখালে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে সব কিছু যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। এই পর্যায়ে ঝাল, নুন আর সর্ষের তেল বাড়িয়ে যতটা ইচ্ছে নেওয়া যেতে পারে। আর মাখাটা যত বেশি ভালো হবে, ভর্তার টেস্টটা ঠিক ততই ভালো আসবে। আর এইভাবে ভর্তা বানালে শুধুমাত্র একটা ভর্তা দিয়েই এক থালা ভাত সাবার করে দেওয়া যায়। আমি তো খুবই পছন্দ করি, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো এখানে দেখো একদম গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা রেডি হয়ে গেল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অমৃতর মতো লাগবে খেতে।